নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট একটি আপডেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ পিজি পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য। যদিও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির সাথে সাথে বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স তারও নোটিফিকেশান এখানে আছে, সেটাও আলোচনা করে দেবো। এর জন্য যোগ্যতা কী লাগবে, কারা ভর্তি হতে পারবে, এবং পিজির ক্ষেত্রে নর্মাল যে সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, জুওলজি, ম্যাথমেটিক্স এগুলো বাদ দিও, এনভায়রনমেন্ট সায়েন্স, বেশ কিছু এক্সট্রা সাবজেক্ট যেমন মাস কমিউনিকেশান, মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স, এমএসডাব্লিউ, এগুলোরও ভর্তির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে একই সাথে। সেগুলো ডিটেলস বলে দেবো। অর্থাৎ পিজিতে ভর্তি হতে গেলে সমস্ত তথ্য এখানে একবারে পেয়ে যাবে, ডিটেলসে বলে দেবো। এবিসি আইডি কবে ক্রিয়েট করতে হবে, ডিইবি আইডি কী, বা কারা কারা ভর্তি হতে পারবে, কোন সাবজেক্টে কত % নাম্বার পেলে ভর্তি হতে হবে, কত টাকা লাগবে, এনরোলমেন্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে, সমস্ত বিষয়। আমরা প্রথমে ক্রাইটেরিয়াগুলো দেখে নেব সাবজেক্ট ওয়াইজ। প্রথমে দেবো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে, আগেতে দুটো পদ্ধতিতে গ্র্যাজুয়েশন হতো, একটা নন সিবিসিএস আর বর্তমানে সিবিসিএস। সিবিসিএস মানে যারা খুব সহজ বিষয় সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে। তবে সেমিস্টার সিস্টেম মানে সিবিসিএস, এটা ধারণাটা ভুল, কিন্তু ভাবো সিবিসিএস মানে এটাই। যদি কেউ না বুঝতে পারো, তোমাদের রেজাল্টে দেখবে লেখা থাকবে সিবিসিএস না নন মানে সিবিসিএস লেখা থাকবে, নন সিবিসিএস লেখা থাকে না। নন সিবিসিএস মানে যারা আগে পড়াশোনা করেছো 1+1+1 অর্থাৎ 3 বছরের গ্র্যাজুয়েশন, বা 2+1 অর্থাৎ 2 বছরের পর একবার পরীক্ষা, আবার 1 বছরের পরীক্ষা, 3 বছরের কোর্স, সবই 3 বছরের, কিন্তু পরীক্ষা তো এইভাবে। যদিও বর্তমান সময় 4 বছরের শুরু হয়েছে, কিন্তু সেই 4 বছরের ফাইনাল রেজাল্ট এখনও আসেনি। যাই হোক, সেটা আলাদা বিষয়। যারা নন সিবিসিএস পদ্ধতিতে পড়াশোনা করেছো অর্থাৎ ইয়ারলি ওয়াইজ, তাদের ক্ষেত্রে ম্যাথে অনার্স করতে গেলে অবশ্যই ম্যাথমেটিক্সে অনার্স করতে হবে, তবেই তুমি এর জন্য এলিজিবল, অর্থাৎ ম্যাথে গ্র্যাজুয়েট পাস করতে হবে। আর নন সিবিসিএসের ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের সিসি পেপার থাকে, মানে কোর কোর্স, আর ডিএসি পেপার অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার লেখা থাকে, ডিএসি পেপার, সিসি পেপার, এসি পেপার। এই সিসি পেপার বা ডিইসি পেপার হিসাবে ম্যাথ পড়তে হবে নন সিবিসিএসের ক্ষেত্রে, তবেই তুমি ম্যাথের জন্য এলিজিবল। জুওলজির ক্ষেত্রে কি? জুওলজির ক্ষেত্রে একই ব্যাপার, জুওলজিতে গ্র্যাজুয়েট হতে হবে। নন সিবিসিএসের ক্ষেত্রে যারা আগে পড়াশোনা করেছো 1+1 মানে ইয়ারলি ওয়াইজ, আর যারা সিসি পেপার হিসেবে পড়াশোনা মানে নন সিবিসিএস প্যাটার্নে পড়াশোনা করেছো সেমিস্টার সিস্টেমে, তাদের ক্ষেত্রে সিসি পেপার বা ডিইসি পেপার হিসেবে জুওলজি বা জুওলজি সমতুল্য সাবজেক্টে পড়াশোনা করতে হবে। আমরা যদি এরপরে দেখি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে যারা নন সিবিসিএসে পড়াশোনা করেছো, আমি নন সিবিসিএস এবং সিবিসিএস বুঝিয়ে দিলাম, সেই অনুযায়ী তাদের জিওগ্রাফিতে অনার্স করতে হবে, মানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। আর সিবিসিএসের ক্ষেত্রে সিসি পেপার বা ডিএসি পেপার হিসাবে জিওগ্রাফি পড়তে হবে। এক্ষেত্রে বলি সিসি পেপার এবং ডিএসি পেপার বাদ দিয়ে অন্য কোনো পেপার হিসাবে, অর্থাৎ এসি পেপার হিসাবে বা সিসিই পেপার হিসাবে যদি কেউ এই সাবজেক্টগুলো পড়ে, তাহলে কিন্তু হবে না, সিসি পেপার বা ডিইসি পেপার হিসাবেই পড়তে হবে। নেক্সট, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্সে, অথবা এনি ব্রাঞ্চ যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হয় আর কি, সেটা জিওগ্রাফি হতে পারে বিএসসির ক্ষেত্রে, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওলজির ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা এলিজিবল। আর সিবিসিএসের ক্ষেত্রে একই রকমভাবে সিসি কোর্স, ডিইসি কোর্স হিসাবে এনভায়রনমেন্টাল সায়েন্স, বা এনভায়রনমেন্টাল সায়েন্সের কোনো ব্রাঞ্চ পড়ানো হয়েছিল অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সেটা হতে পারে কেমিস্ট্রি, জুওলজি, জিওলজি, আর্থ সায়েন্সের ক্ষেত্রে, যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা ব্রাঞ্চ পড়ানো হয়, সেটার ক্ষেত্রেও এলিজিবল। এটা গেলো এনভায়রনমেন্টাল সায়েন্স। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স তিনটের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যখন আপনি ভর্তি হবেন তার মানে একদিনের মধ্যেই আপনাকে পেমেন্ট করতে হয় আর কি, ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর। ডকুমেন্ট ভেরিফিকেশানটা কি না, যখনই আপনি আবেদন করলেন, আপনি সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে দিয়ে দিলেন, তারপর আপনাকে একদিন বাদ বা 4 ঘন্টা 5 ঘন্টা বাদ, যখন যার ক্ষেত্রে যেরকম হয়, আপনাকে বলবে যে আপনি এলিজিবল ফর দিস কোর্স, ইউ মে পেমেন্ট, তো অর্থাৎ পেমেন্ট করতে পারবেন। তখন আমরা নির্দিষ্ট পেমেন্ট কত টাকা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা পেমেন্ট করতে পারবেন। কিন্তু জিওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে এই মেসেজটা আসবে না, বা এই টাকাটা পেমেন্ট করতে হবে না, এবং এখানে কত টাকা ফিস লাগবে সেটাও লেখা নেই। কারণ কি, এই তিনটে সাবজেক্টের কাউন্সিলিং হবে, অর্থাৎ যদি সিট সংখ্যা কম, মানে স্টাডি সেন্টারের সংখ্যা কম, যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের নাম দিয়ে একটা কাউন্সিলিং সিরিয়াল তৈরি করবে, লিস্ট তৈরি করবে, এবং মেন অফিসে গিয়ে কাউন্সিলিং হবে। কাউন্সিলিং হয়ে যাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করতে হবে, এবং তখনই জানা যাবে কত টাকা দিতে হবে। এখন কিন্তু টাকার কথা উল্লেখ নেই এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে কিন্তু টাকা এখনই দিয়ে দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট, বেঙ্গলির ক্ষেত্রে একই রকমভাবে যারা পূর্বে পড়াশোনা করেছে নন সিবিসিএস, সেক্ষেত্রে 300 মার্কস বেঙ্গলিতে পড়তে হবে। আর সিবিসিএসের ক্ষেত্রে সিসি পেপার বা ডিইসি পেপার হিসেবে বেঙ্গলি পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রে একই রকমভাবে 300 নম্বর ইংরাজি পড়তে হবে নন সিবিসিএসের ক্ষেত্রে, মানে গ্র্যাজুয়েশনে। আর সিবিসিএসের ক্ষেত্রে সিসি বা ডিইসি পেপার হিসাবে ইংরাজি পড়তে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং টিচিং, এমএ এর ক্ষেত্রে বলছি,
অবশ্যই এক্ষেত্রেও ইংলিশে 300 মার্কস পড়তে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে বা কম্পারেটিভ লিটারেচারে পড়লেও হবে। এছাড়া সিসি বা ডিইসি পেপার হিসাবে ইংলিশ বা ইংলিশ লিটারেচার পড়তে হবে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা ইম্পর্টেন্ট আমি বললাম, শুধুমাত্র নর্মাল সাবজেক্টই হচ্ছে তা নয়, জার্নালিজম এবং মাস কমিউনিকেশনও হবে। সেক্ষেত্রে যে কোনো ডিসিপ্লিন থেকে নন সিবিসিএস বা সিবিসিএস যে কেউ এলিজিবল, যারা 10+2+3 হিসাবে গ্র্যাজুয়েশন করেছেন। আবারও বলছি, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি ভালো, এই যে পিজি কোর্স, এটা কিন্তু যারা 10 বছর আগে, 5 বছর আগে, 6 বছর আগে, 7 বছর আগে কি আগের বছর গ্র্যাজুয়েশন করেছেন, প্রত্যেককে এলিজিবল। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট এজের ব্যাপার নেই যে এত বয়স হয়ে গেছে হবে না, বা এত বছর আগে কোর্স পাস করেছে হবে না, এরকমটা নয়। নেক্সট, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে যদি আমরা দেখি, হিস্ট্রির ক্ষেত্রে 300 মার্কস হিস্ট্রিতে পড়তে হবে নন সিবিসিএসের ক্ষেত্রে, আর সিবিসিএসের ক্ষেত্রে সিসি বা ডিইসি পেপার হিসাবে হিস্ট্রি পড়তে হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 300 মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এটা গেল বিষয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই এনি ডিসিপ্লিন থেকে, মানে ওই যেরকম জার্নালিজমের মতো যে কোনো কোর্সে গ্র্যাজুয়েশন কোর্স করলেই হবে, পাস করলেই হবে। এছাড়া ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন অনেকে অনার্স করেন, কারণ এডুকেশনের ব্যাপারটা কি, এডুকেশন দিয়ে অনেক কিছু চাকরি টাকরি পাওয়া যায়, যেটা নিয়ে এই এসএলএসটিতে সমস্যা হচ্ছে। কারণ অনেকে এডুকেশনে অনার্স করেছিলেন এবং তারপরে এডুকেশন দিয়ে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, সেই নিয়ে কেসও হয়েছে, আপনারা জানেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আর কি। এখানে কি, এখানে হচ্ছে 300 মার্কস নিয়ে এডুকেশনে পাস করতে হবে, বা যারা বিএড, স্পেশাল বিএড করেছেন তারা কিন্তু সেই সার্টিফিকেটটা দেখিয়ে এই এডুকেশন কোর্সে ভর্তি হতে পারেন, কারণ অনেকেই বিএড করার পর এডুকেশনে অনার্স করে। নেক্সট, সিবিসিএসে যারা পড়াশোনা করেছেন তাদের অবশ্যই সিসি পেপার বা ডিইসি পেপার হিসাবে এই এডুকেশনে অনার্স করা যাবে। নেক্সট, এমকম অর্থাৎ কমার্সের ক্ষেত্রে একই রকমভাবে 10+2+3 পাস করতে হবে। অবশ্যই সেখানে বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। আর সিবিসিএসের ক্ষেত্রে সিসি পেপার বা ডিইসি পেপার হিসাবে বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পেপারটা পড়তে হবে। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এমএসডাব্লিউ অনেকে করতে চান, সেক্ষেত্রে মনে রাখতে হবে এটার জন্য যে কেউ এলিজেবল, অর্থাৎ এনি ডিসিপ্লিন, সেটা নর্মাল কোর্স বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, এলএলবি, বিই, বিটেক, বি ভোকেশনাল, যে কেউ এগুলোর জন্য এলিজেবল। এবার এমএ ইন ইকোনমিক্সের ক্ষেত্রে একই ব্যাপার, ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, বা সিবিসিএসের ক্ষেত্রে সিসি পেপার বা ডিইসি পেপার হিসাবে ইকোনমিক্স বা ইকোনমিক্সের ইকুইভ্যালেন্ট সাবজেক্ট পড়তে হবে। লাইব্রেরিয়ান, এমএলআইএস অর্থাৎ যেটা মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স, সেক্ষেত্রে অবশ্যই ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স মানে বিএলআইএস কোর্স করতে হবে, যদি করা থাকে ভালো, 300 মার্কস পড়তে হবে। এছাড়া নন সিবিসিএসের ক্ষেত্রে একই ব্যাপার, সিসি পেপার বা ডিইসি পেপার হিসেবে লাইব্রেরি সায়েন্স পড়তে হবে। আর বিএলআইএস কোর্স যেটা মানে গ্র্যাজুয়েশন কোর্স, যেটা এক্ষেত্রে গ্র্যাজুয়েশন যেটা সেটা 3+2+3 গ্র্যাজুয়েশন যারা পাস করেছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে 45 মার্কস নিয়ে, বা টোটালের উপর 50% মার্কস, অর্থাৎ অনার্স থাকলে 45%, পাস থাকলে 50% টোটাল মার্কস পেলে এলিজিবল। আর যারা কেউ ইন সার্ভিস আছেন, মানে লাইব্রেরিতে চাকরি করেন, ক্লার্ক লেভেলের নিচে চাকরি করেন না এমন কেউ, এবং 3 বছর চাকরি করেছেন, তারা যদি সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেন, তাহলে তাদের ক্ষেত্রে এই যে নাম্বারের যে বারটা রয়েছে, সেই নাম্বারে বারটার ব্যাপার নয়, অর্থাৎ তারা এই নাম্বারে কম পেলেও এই কোর্সটা করতে পারবেন। এরপর আমরা দেখব ফি স্ট্রাকচারটা। সমস্ত সাবজেক্ট এমএ ইন বেঙ্গলি মানে নর্মাল সাবজেক্টগুলোতে আর কি, বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন এবং কমার্সের ক্ষেত্রে টোটাল টাকা লাগছে 4,550 টাকা। এমএসডাব্লিউ বা এমএসসি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টাকা লাগছে 5,950 টাকা। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে টাকা লাগছে 10,750 টাকা। আর এমএ ইন জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 13,750 টাকা। এবারে যেটা বললাম জুওলজি, জিওগ্রাফি এবং ইনভারমেন্ট সায়েন্সের ক্ষেত্রে টোটাল টাকা লাগে 275 টাকা এই মুহূর্তে। কারণ কি, এই যে টাকাটা যেটার কোর্স ফি আর কি, সেটা কিন্তু দেওয়া নেই। কেন দেওয়া নেই বললাম, এগুলোর কাউন্সিলিং হবে, যারা চান্স পাবেন সিটের উপর নির্ভর করে তারা ভর্তি হতে পারেন। বাকি ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিশন নিলেন, পেমেন্ট করে দিলেন, মানে ভর্তি হয়ে গেলেন। আর এমএলএস যেটা আছে 10,000 টাকা, এটা কিন্তু ওয়ান টাইম টাকা সেনেরও দেওয়া হয়েছে। তাহলে এই গেল বিষয়। আর একটা বিষয় এবিসি আইডি এবং ডিবি আইডি, এটা কিন্তু তোমরা প্রত্যেকে গ্র্যাজুয়েশন করেছো, তাহলে তোমাদের এবিসি আইডি নিশ্চিতভাবে আছে। এবং যদি তোমরা ওপেন ইউনিভার্সিটিতে আগে পড়ে থাকো তাহলে তোমাদের ডিইবি আইডিও আছে। যদি না থেকে থাকে তাহলে বর্তমানে ডিইবি আইডি তৈরি করে নিতে হবে। সাইডে গুগলে গিয়ে ডিইবি লিখলেই তার আইডি ফর্ম করার একটা অপশন দেবে, সেখান থেকে ডিইবি আইডি তৈরি করতে হবে এবিসি আইডিটা দিয়ে। এবং এটা দেওয়ার পর এইগুলো না থাকলে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে না। এবিসি আইডি নিশ্চিত আছে, যদি তোমরা গ্র্যাজুয়েশন করেছো, ডিইবি আইডিটা তৈরি করে নেবে, এভাবে ভর্তি হয়ে যাবে। এরপরে যেটা ডেটটা দেখবো, ইম্পর্টেন্ট ডেট কোনগুলো কবে কবে ভর্তি হওয়া যাবে। 25 থেকে ভর্তি শুরু হলো, জুলাই থেকে চলবে 17 আগস্ট পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করা যাবে 18 আগস্ট পর্যন্ত, আমি একটু আগেই বললাম
আবেদন করার পর ডকুমেন্টগুলো সব জমা দিতে হবে, ডকুমেন্টগুলো ভেরিফাই হওয়ার পর আপনার কাছে মেসেজ আসবে যে আপনি এরপরে পেমেন্ট করুন, তারপরে পেমেন্ট করা যাবে। কিন্তু ওই 3টে সাবজেক্ট বাদ দিয়ে জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্ট সায়েন্স, কারণ ওগুলো কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের ডেটও উল্লেখ করে দিয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই 19 তারিখের মধ্যে পেমেন্ট করে দিতে হবে এবং এই এনরোলমেন্ট স্লিপ দেবে 7 থেকে 10/9 পর্যন্ত, মানে এই সময় এনরোলমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে হবে। তোমরা গ্র্যাজুয়েশন করেছো, তোমরা জানো, যেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা প্রিন্ট বার করে নিতে হবে, সেটা দেখিয়ে তোমাকে বই দেবে বর্তমানে। তার পরবর্তী ক্ষেত্রে এটার অরিজিনাল যেটা কপি, সেটাও স্টাডি সেন্টার থেকে পরে দিয়ে দেবে। এরপর যেটা বললাম কাউন্সিলিং, ওই 3টে সাবজেক্টের ক্ষেত্রে, জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে আপাতত টেন্টেটিভলি বলে দেওয়া হয়েছে জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে ফাইনাল যে মেরিট লিস্ট, কারা কারা চান্স মানে ভর্তি হয়েছে, সেই মেরিট লিস্টটা প্রকাশ করবে, কারা চান্স পাচ্ছে, সেটা 27/8 এবং কাউন্সিলিং হবে 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 7ই সেপ্টেম্বর পরপর। এটা বলে দেওয়া হয়েছে, ডেটটা চেঞ্জও হতে পারে। তোমরা এনএসও প্লে লিস্টে খেয়াল করবে, মানে যে কারা কোন কোন ডেট তোমাদের দিচ্ছে এই বিষয়ে, কারণ এই দিন তোমাদের উপস্থিত থাকতে হবে এবং সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে ফিজিক্যালি, এবং তারপরে তোমরা টাকা পেমেন্ট করবে এবং তখনই বলে দেওয়া হবে কত টাকা দিতে হবে এই 3টে সাবজেক্টের ক্ষেত্রে, কারণ এদের সিট সংখ্যা কম। বাকি সাবজেক্টের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে এবং তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে।